তো আজকে আমি এনটিপিসি এক্সামের আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এবং কেমন টাইপের কোয়েশ্চেন আসছে সেটা সম্পর্কে আলোচনা করব। কোয়েশ্চেন শেয়ার করা বারণ, বাট সব জায়গাতেই শেয়ার হচ্ছে, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি মেনলি পরে যাদের পরীক্ষা আছে তাদের যাতে সুবিধা হয় সেই ব্যাপারে বলবো। প্রথমে আমি কোয়েশ্চেন্সগুলোর ব্যাপারে, কেমন কোয়েশ্চেন আসছে, কোথা থেকে লাস্ট মিনিট পড়ে গেলে একটু সুবিধা হবে সেটা বলবো। তারপরে আমার কোথায় সেন্টার পড়েছিল এবং সেই সম্পর্কিত আমার যে এক্সপিরিয়েন্স সেটাও আমি বলবো, যাতে তোমাদের যদি কারোর সেইখানেই সেন্টার পড়ে তাদের কিছুটা সুবিধা হয়। তো ফার্স্টে বলি যে আমার গতকাল এক্সাম ছিল, থার্ড শিফটে এক্সাম ছিল, ঠিক আছে। এবার ফার্স্টে বলি যে ম্যাথস আমার মনে হয়েছে যে এক্সামে আমি যা দেখলাম 30টা ম্যাথ আসার কথা, কিন্তু রাফলি আমি বলতে পারি 30টার বেশি ম্যাথস এসছে, ঠিক আছে। এবং আগের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনও যদি দেখো 2021-এও কিন্তু এরকম হয়েছে, অনেক শিফটে 30-এর বেশি ম্যাথস এসছে, 35টা 36টা ম্যাথস এসছে। তো সেক্ষেত্রে আমি সেমই দেখলাম যে ম্যাথস অনেকটাই দিয়েছে এবং ম্যাথসে অ্যারিথমেটিকের ওপর বেশি জোর দেওয়া আছে। এবার অ্যারিথমেটিক মানে খুব ইজি অ্যারিথমেটিক নয়, কিছু কিছু কোয়েশ্চেন অবভিয়াসলি খুবই ইজি এসছে, কিন্তু কেমন এসছে একটু ক্যালকুলেটিভ অ্যারিথমেটিক। যারা মানে প্র্যাকটিস করেছো ভালো করে, তারা আমার মনে হয় যে খুবই ভালো করবে। হ্যাঁ, স্পেশালি ধরো ইউটিউবে যে খুব টাফ যেগুলো করাচ্ছে সেগুলো করার দরকার নেই। মোটামুটি ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্স, যেই ধরনের কোয়েশ্চেন রেলে আসে, আগের বছর এসছে বা এই বছরও বিভিন্ন এক্সাম, যেমন আরপিএফ বলো, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, বা এইখানে যেরকম টাইপের কোয়েশ্চেন এসছে সেই রকমই অলমোস্ট কোয়েশ্চেন এসছে। অ্যাডভান্স থেকে 4-5টা এসছে। অ্যাডভান্সের আমি একটা বলতে পারি যে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা এসছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেনটা এরকম ছিল কি, সরি, যে একটা মই রাখা আছে, তো সেটা 9 মিটারের দূরত্বে আছে, সরি 4.5 মিটারের দূরত্বে আছে, আর এটার কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এইটার মান কত, ঠিক আছে, এই রকম কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা অ্যাডভান্সের মেনসুরেশন 2D থেকে একটা কোয়েশ্চেন এসেছিলো, 3D থেকে এসেছিলো, 3D থেকে তোমার ইয়ের কোয়েশ্চেন এসেছিলো, বেলনের কোয়েশ্চেন এসেছিলো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি যেগুলো মোটামুটি মনে আছে আমি তোমাদের বলছি। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি একটা বৃত্তকে রাখা হয়, ঠিক আছে, এবং বৃত্তটার ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে তার সারকমফারেন্স কত হবে, এই ধরনের কোয়েশ্চেন আসছে। আর খুব টাফ, আমি আবার বলছি খুব টাফ কিছু না, স্ট্যাটিস্টিক্স থেকে কোয়েশ্চেন ছিল, একটা মোড জিজ্ঞেস করেছিল, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ঠিক আছে। ধরো 11, 12, 12, 13, 13, 14 এরকম দেওয়া আছে। এবার এখানে এর মোড দেওয়া আছে 34, এর মোড দেওয়া আছে 35, তাহলে এর মোড কত, এইরকম টাইপের কোনো একটা কোয়েশ্চেন ছিল। এক্স্যাক্ট মনে রাখা তো পসিবল না, এই রকম টাইপেরই ছিল। এবং সিম্পলিফিকেশন থেকে বেশ কিছু কোয়েশ্চেন ছিল, যারা মানে প্র্যাকটিস করেছো তারা জানো যেমন টাইপের কোয়েশ্চেন আছে, খুব অন্য রকম কোয়েশ্চেন কিছু আসেনি, যারা প্র্যাকটিস করেছে তারা পারবে করতে। এটা হলো ম্যাথস। এবং ম্যাথসে আমি বলবো যে প্র্যাকটিস করো, ওই সাহিল স্যারকে তোমরা ফলো করতে পারো। আমি সাহিল স্যারের থেকে কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, আমার মনে হচ্ছে ওনার থেকে যদি আমি আরও প্র্যাকটিস করতাম তাহলে আমার পরীক্ষা খুবই ভালো যেত, ঠিক আছে। আর এরপর হচ্ছে জিএসে আমি বলবো যে যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নেয় বা নিয়েছে তাদের ক্ষেত্রে খুব যে টাফ লাগবে তা নয়, কিন্তু কম্পিউটার থেকে বেশ কিছু কোয়েশ্চেন এসেছিলো, তোমার ওই যে কীগুলো, ঠিক আছে, এক্সেলে কী ইউজ হয়, কী দিয়ে সেভ করতে হয়, কিছু 2019-এর ভার্সানে এক্সেল খুললে সামথিং, মানে কোয়েশ্চেন কম্পিউটার থেকে বেশ 3-4টে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, 4টে মতো কোয়েশ্চেন ছিল। আর হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু খুব ইজি তো আমার লাগেনি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন দিচ্ছে, মানে মার্চ এপ্রিলেরও কারেন্ট অ্যাফেয়ার্স, 2025-এর মার্চ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন এসছে, তো সেক্ষেত্রে সেটা দেখে যেও, 2025-ই ভালো করে দেখে যেও। আর হ্যাঁ, কনস্টিটিউশন, যা কনস্টিটিউশনটা লাস্ট মিনিট পড়ছো, কনস্টিটিউশনটা ভালো করে দেখে যাও। আর আর হচ্ছে তোমার সায়েন্সেরও খুব যে ইজি কোয়েশ্চেন দিচ্ছে তা নয়, যারা এখন যাচ্ছ তাদের কনস্টিটিউশন তারা দেখো, ঠিক আছে।
আর তোমার কমিটি, হ্যাঁ কমিটি, তারপরে আর একটা জায়গা থেকে খুব কোয়েশ্চেন দিচ্ছে দেখছি আমি, তোমার ট্রাইবাল যে লিডার্স ছিল, কোন ট্রাইবাল লিডারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, এরকম টাইপের কিছু একটা কোয়েশ্চেন ছিল। ওগুলো খুব ভেগ কোয়েশ্চেন, ওগুলো আমার মনে হয় না সবাই পারবে বলে। ঠিক আছে, এই গেল কোয়েশ্চেন। জিকে জিএস বেশ মডারেট আসছে। আচ্ছা, এরপর হচ্ছে রিজনিং। রিজনিং ইজি আসছে, ঠিক আছে। যারা রিজনিং প্র্যাকটিস করে গেছো তারা আশা করছি পেরে যাবে রিজনিং। রিজনিংয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, তারপরে পাজল দিচ্ছে, আর ডিরেকশন দিচ্ছে। আমার কোনো তোমার ইয়ের থেকে আমার কাছে কোয়েশ্চেন আসেনি, তোমার ওই ক্যালেন্ডার বা ক্লক এসবের থেকে আমার শিফটে তো কোয়েশ্চেন আসেনি, তো আমি সেই ব্যাপারে বলতে পারবো না। যা প্র্যাকটিস করেছো সেটাই করে যাও, ঠিক আছে। মানে যেমন টাইপের রেলে যেমন টাইপের কোয়েশ্চেন আসে, আগের বছরও রেলে যেরকম কোয়েশ্চেন এসছে সেরকম করে যাও, তাহলেই হবে। আর হ্যাঁ, ম্যাথসে মনে পড়ে গেল, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেও একটা করে কোয়েশ্চেন আসছে। আমার শিফটেও একটা কোয়েশ্চেন ছিল, আর অ্যালজেব্রার আর আমি কিছু দেখলাম না, শুধু ওই কোয়াড্রেটিক ইকুয়েশনেরই একটা কোয়েশ্চেন দেখলাম, ঠিক আছে। আর এইটাই হলো ব্যাপার। আমার মানে অ্যাটেম্প্ট কত বললে, আমার অ্যাটেম্প্ট 75 মতো হয়েছে আমার অ্যাটেম্প্ট। আমি সত্যি বলতে কি পড়াশোনার থেকে খুব ডিটাচ ছিলাম বেশ কয়েক মাস বলতে পারো, বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে আমার পরীক্ষা যে খুব ভালো হয়েছে আমি তো বলবো না। প্র্যাকটিস করে গেলে আমার মনে হয় এই মানে অনেক ভালো হতো পরীক্ষা, অনেক অনেক বেটার হতো। তো সামনে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও এক্সাম আছে, সেটাও আমি দেবো। এবং অনেকেই বলছে যে 85-90 অ্যাটেম্প্ট করেছে। দেখো, আমার মনে হয় যে সেটা একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, কারণ তুমি 90 অ্যাটেম্প্ট করেই আসতে পারো, সেক্ষেত্রে তোমার অনেক বেশি নেগেটিভ হবে। স্পেশালি জিকে জিএস অত ইজি আসছে না, যেরকমভাবে বলা হচ্ছে সেরকম ইজি কিন্তু আসছে না। এটা হলো কোয়েশ্চেনের ব্যাপার। আচ্ছা, এরপরে বলি যে আমার এক্সামের সেন্টার কী ছিল এবং সেইখানে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। এক্সাম সেন্টার আমার ছিল হচ্ছে বর্ধমানের কালাম একাডেমি, ঠিক আছে। তো যাদের বর্ধমানে কালাম একাডেমি পড়ছে তাদেরকে আমি বলি, প্রথম কথা আমার বাড়ি থেকে বেশ দূরে দিয়েছিল, কিন্তু আমি মনে করি আমি লাকি, কারণ অনেকেরই যেটা দিচ্ছে সেটা হচ্ছে উড়িষ্যাতে, কাউকে ঝাড়খণ্ডে, তো সেখানে অ্যাটলিস্ট আমাকে দিচ্ছে না, সেই রকম জায়গাতে আমার সিট পড়েনি। বর্ধমানে দিয়েছে, তো আমার বাড়ি কলকাতাতে। আমি এক্সপ্রেস ধরেই গেছিলাম, আমার থার্ড শিফটে এক্সাম ছিল। তো অনেক সময় লোকাল ট্রেন বিভিন্ন কারণে ডিলে করে, তো ওই জন্য আমি এক্সপ্রেস ধরে গেছিলাম। যাওয়ার সময় কবিগুরু এক্সপ্রেসে গেছি, আর আসার সময় আমি ব্ল্যাক ডায়মন্ডে করে ফিরেছি। এবার তোমার সেন্টারের কথা যদি বলি, সেন্টারে কম্পিউটার ঠিকঠাকই কাজ করেছে। আর সেন্টারটা স্টেশন থেকে বেরিয়ে, তোমরা যদি কারোর কালাম একাডেমিতে এক্সাম থাকে তো স্টেশন থেকে বেরিয়ে নবাবহাট যেগুলো যাচ্ছে, যে বাসগুলো, সেই বাসেও যেতে পারো, বা বেস্ট হয় যে টোটো নিয়ে নাও, টোটোতে চলে যেতে পারবে। থার্ড শিফটে যাদের এক্সাম পড়ছে তাদের প্রবলেমটা হয় কি, যে এক্সাম শেষ হয় 6 PM, ঠিক আছে। এবার তোমাকে যদি কলকাতা বা অনেকে দেখলাম যে বসিরহাট থেকে বর্ধমানে পরীক্ষা দিয়েছে তাদের সেন্টার, তো তাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট বাড়ি ফেরাটা। তো তাদেরকে আমি বলবো যে আমি একাই গেছিলাম এক্সাম দিতে, একাই ফিরেছি, যেহেতু আমার বাড়ি কলকাতায়। তো আমার ক্ষেত্রে অতটা প্রবলেম হয়নি, ঠিক আছে, আমি আমার বাড়ি থেকে গেছি বলে। কিন্তু যাদের একটু আউটস্কার্টসে বাড়ি, তাদের পক্ষে একা একা, স্পেশালি যদি মেয়ে হয়, তাদের পক্ষে রাত্রে একা বাড়ি ফেরাটা থার্ড শিফট দিয়ে বেশ প্রবলেমেটিক। সেক্ষেত্রে কাউকে একটা নিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি কালকে 10:30-11টার সময় ঢুকেছি পরীক্ষা দিয়ে বাড়িতে। তো আর হ্যাঁ, সেন্টারে আগেও বললাম যে সেন্টারে এসি তো খুব বেশি ছিল না, আমি জানি না, একটা দুটো এসি হয়তো চালিয়ে রেখে দিয়েছিল, বাদবাকি এসি বন্ধ ছিল। কম্পিউটার্স কাজ করছে ঠিকঠাক, এমনিতে সব কিছু ঠিকঠাকই চলছে। তবে পরীক্ষার মাঝখানে এসে ওই 50 বার করে ফটো নেওয়া, সাইন করানো, এগুলো সত্যি খুব মানে খুবই বিরক্তিকর ব্যাপার। আমার মনে হয় এর ব্যাপারে একটু ভাবা উচিত রেলওয়েকে, যে এরকমভাবে পরীক্ষার মাঝখানে এসে এইগুলো করা, হয়তো সেক্ষেত্রে বলা হয় যে যাতে ট্রান্সপারেন্সি থাকে সেই জন্য। আর এত দূরে দূরে সিট দেওয়া, স্পেশালি বসিরহাট থেকে বর্ধমানে এসে এক্সাম দেওয়া খুবই ডিফিকাল্ট। আমি দেখলাম অনেক মেয়েরা এসছে, তো খুবই ডিফিকাল্ট, এত দূরে এক্সাম দিতে
মানে এক্সামের সিট দেওয়া, আই থিঙ্ক রেলওয়ের ভাবা উচিত যাতে কীভাবে আশেপাশে সেন্টার যাতে আরও বাড়ানো হয়, কলকাতার মধ্যে যাতে আরও সেন্টার করা হয়। যে মেয়েটি বসিরহাট থেকে এসেছিলো সেও সেটাই বলছিল যে কলকাতা হলে অসুবিধা হয় না, কিন্তু এত দূর থেকে এসে আবার বাড়ি ফিরে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়। এবং সত্যি বলতে যারা ধরো আমি ওয়ার্কিং, আমার একটা ইনকাম আছে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যাপার না, আমি এক্সপ্রেস ট্রেন ধরে চলে যেতে পারি, রিজার্ভেশন করিয়ে, বা সেই এক্সপেন্সটা আমি নিতে পারি, ঠিক আছে। কিন্তু যে মানে আনএমপ্লয়েড, সে মানে বাবা মার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, তার পক্ষে কিন্তু এত ইজি না ব্যাপারগুলো, হ্যাঁ, তার পক্ষে এত ইজি না। আর হ্যাঁ, আর একটা কথা, কালাম একাডেমির পাশে একটি বাড়ি আছে, সেখানে রেন্ট দেওয়া হয়। তো তোমরা যারা সকালবেলা যাদের ফার্স্ট শিফটে এক্সাম পড়ছে, চাইলে সেখানে ভাড়া নিয়ে থাকতে পারো। আর ওখানে মানে রেস্ট রুমও আছে একটা, ওই বাড়িটিতেই রেস্ট রুম আছে, প্লাস টয়লেটের ব্যবস্থা আছে। তো তোমরা পে করে সেইগুলো সুবিধা নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।